এখন লেটেস্ট যেটা আসছে আমাদের মানে গত বছরের একটা রিহ্যাবের অনুযায়ী এখনো 35,000 অবিকৃত রয়ে গেছে। এখন কেন, আপনার প্রশ্নের সাথে আমি নাসির ভাইয়ের এটাকে ইনক্লুড করতেছি এই কারণে, আগে যেমন যে হারে বিল্ডিং হতো এখন তো সেই হারে বিল্ডিং হচ্ছে না। বললাম না, কয়েকদিন আগেই হলো আমাদের রোলিং মিলের ওরা অ্যাসোসিয়েশনের বসছে, 50 থেকে 55% ওনাদের সেল কমে গেছে, লিঙ্কেজ ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে আগে যদি আমাদের ইয়ারলি যদি 20 লাখ কি 20,000 কি 50,000 ফ্ল্যাট আমাদের তৈরি হতো রেডি অ্যাপার্টমেন্ট, সেখানে এখন 5,000ও হচ্ছে না। তো ওই সাথে যদি আপনি করলে আপনি মূল সিনারিওটা পাবেন না, কারণ আগের চেয়ে তো এখন তৈরি হচ্ছে, কনস্ট্রাকশনই হচ্ছে কম, নাম্বার 1। নাম্বার 2, অবিকৃত জায়গা আরেকটা কারণ রয়ে গেছে, এটার সাথে ডেভেলপার সহ, এটা আমি বলতেছি খুব রিস্ক নিয়ে কথাটা বলতেছি, এটা নিয়ে আমাকে অনেকবার বিপদে পড়তে হয়েছে, কিন্তু আমি আবারও বলতে চাচ্ছি কারণ এই মেসেজটা যেতে হবে সরকারের, নতুন গভর্নমেন্ট আসছে তাদেরও এই মেসেজটা যাওয়া উচিত, কারণ আপনার একটা প্রোগ্রাম হচ্ছে একটা মেসেজ, দেখবে সময় নষ্ট করে, মেসেজটা যাওয়া উচিত। দেখেন আমাদের এখানটায় আগে ছিল ডেভেলপাররা ছাড়া দিত না, এখন নতুন একটা হয়েছে শেয়ারিং একটা সিস্টেম আসছে, এটার নিয়ে আমরা রিহ্যাব থেকে চেষ্টা করছি, এখন ওনারা থেমে গেছেন। আপনি যে কোনো আবাসিক এলাকায় যান, আমি নাম বলতেছি না, যত আপনি দেখবেন যে প্রাইভেট যে এরিয়াগুলো রয়ে গেছে, শেয়ারিং এখন সিস্টেম আসতেছে। আপনি একটা ল্যান্ড 10 জন মিলে, আপনি দেখবেন প্রায় নিউজ পেপারে এখন এত সিন্ডিকেশনটা এত স্ট্রং হয়ে গেছে, আগে ছিল ইন্টারনালি, মনে করেন আপনি একটা ব্যাংকে চাকরি করেন কি একটা অফিসে চাকরি কোথাও করেন, তারা লিমিটেড 5 জন 10 জন ফ্রেন্ডের মধ্যে ছিল। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তারা কি করে, তারা একটা জমি কিনলো 10 কাঠা কি 5 কাঠা কিনলো, ঠিক আছে, ল্যান্ডটা কেনার পরে ওই ল্যান্ডটা রেজিস্ট্রি হলো, ওর পরে কিন্তু সরকার পুরো রেভিনিউ, একটা বিল্ডিং পুরো হলে পরে, আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, 5 কাঠার মানে মোটা দাগে আমি একটা গড়ে বলতেছি হিসাব, 5 কাঠা ল্যান্ডের উপরে যদি 9 তলা বিল্ডিং হয়, 1 ইউনিটের বা 2 ইউনিটের হলে পরে সরকার ওই বিল্ডিং থেকে মিনিমাম রেভিনিউ পায় 1.5 কোটি টাকা মিনিমাম, সব মিলায় ইনক্লুডিং সব কিছু মিলায় আমি বলতেছি, যদি মনে করেন 2টা করে ইউনিট হয়। যখন শেয়ারিং হচ্ছে, ওই যে জমিটা কিনতে চায় 50 লাখ টাকা দিয়ে, কি একটা অ্যামাউন্ট বললাম, ওর পরে কিন্তু ওরা ওই যে রেজিস্ট্রি করে নিচ্ছে, ওরা নিজেরা ফ্ল্যাটগুলো নিয়ে নিচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু ওই সরকার রেভিনিউ হারাচ্ছে। 2 নাম্বার, আমরা যারা ডেভেলপার, আমরা এইটা তো আমাদের প্রফেশন, এটা খালি নিজেদের জন্য না, এটা আমরা দেশের জন্যও করতেছি, জিডিপিতেও আমরা ভূমিকা রাখতেছি। আমাদের কি বিপদটা হয় দেখেন, ওনারা যখন যে ফ্ল্যাটটাতে রেজিস্ট্রেশন খরচ দিচ্ছে না, ওনারা নিজেরা করতেছে, কোনো কিন্তু আপনি দেখবেন 100টার মধ্যে শেয়ার বিল্ডিংয়ের 95% বিল্ডিংয়ের, আমি দায়িত্ব নিয়ে বলতেছি আপনার চ্যানেলে, 95% বিল্ডিং কিন্তু ওরা টাইমলি হ্যান্ড ওভার করতে পারে না। কেউ একজন উদ্যোগী, কারণ সবাই তো চাকরিজীবী, নাহলে কোনো কাজ করে, নাহলে কোনো ইয়েতে, ওরা তো এটার তো একটা পুরো একটা প্রসেস, একটা বিল্ডিংয়ের একদম পাইলিং থেকে শুরু করে, সেখানে কি হচ্ছে দেখেন, ক্রয় সীমার জায়গাটা থেকে এটা একটা সম্পূরক প্রশ্ন আপনারটার সাথে, এই জন্য আমি এটা নিয়ে আসতেছি। সরকারকে অবশ্যই, আমি নতুন গভর্নমেন্ট বলবো, আমরা প্রিভিয়াস চেষ্টা করে এই সিন্ডিকেশনটা বন্ধ করতে পারিনি, কেন সরকার রাজস্ব হারাবে এখানটা, এবং কেন আমরা ডেভেলপাররা, মানে আমরা তো দায়িত্ব নিচ্ছি। নাসির ভাই কি বললো যে আমরা ট্রাইপ্যাটি করি, এখনও করি, এই সিস্টেম রয়ে গেছে, ট্রাইপ্যাটি করতেছি, আমার কাছ থেকে ফ্ল্যাট নিচ্ছে, ট্রাইপ্যাটি নিয়ে আমি ঢুকছি, আমার ক্লায়েন্ট দিচ্ছে আমাকে, সকাল বিকাল আমাকে ব্যাংক জ্বালাচ্ছে, আমাকে ডিবিএইচ জ্বালাচ্ছে, কারণ যে ট্রাইপ্যাটিতে আমি ঢুকে বসে আছি, আমি ওখানটায় গ্যারান্টার হয়েছি, প্রত্যেকটা ডেভেলপারকে হতে হয়। আমি মনে করবো যে নাসির ভাই, আমাদেরকে উদ্যোগ নিতে হবে যে ট্রাইপ্যাটি এগ্রিমেন্টে যে ডেভেলপারকে ঢুকাই দিয়ে আমাকে আটকাই বসাই দিচ্ছে, লিগালে যাচ্ছে, ওখানটায় আমাদের এখানটায় শিথিলতা আনতে হবে, কারণ আমি যার কাছে বিক্রি করতেছি ওই লোক আমাকে টাকা পেমেন্ট করছে, তাহলে ব্যাংক লোন দিচ্ছে কি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট লোন দিচ্ছে, তাহলে ওনার তো ডিউ ডিলিজেন্স করা উচিত প্রপার ওয়েতে। আমি শুরুতে একটা কথা বলছিলাম, ব্যাংক কিন্তু এই ধরনের অসাধু কাজে জড়িত থাকে, ব্যাংকের বড় বড় অফিসিয়াল লোকজন, মনে করেন আপনার সাথে কন্ট্যাক্ট হলো, ভাই আমি 10 টাকা পেলে আমাকে কিন্তু 1 টাকা দিবেন, এগুলা চলে। আমি বাস্তব কথা বলছি, এগুলা হচ্ছে হলো আড়ালের কথা, আড়ালের কথাগুলো আড়ালে রেখে দিলে তো তখন সব দোষ আসে সরকারের উপরে, দোষ আসে নীতি নির্ধারণের উপরে। সত্য কথা বলতে আসলে আমি তো ব্যবসা করতেছি, আমি চুরি করতে বসি নাই। তাহলে আপনার এই সম্পর্কের সাথে সরকারকে এই যে শেয়ারিং, এটা না বন্ধ করলে এই রিয়েল এস্টেট সেক্টর ধ্বংস হবে। এই যে দেখেন না, এই যে আবাসন ব্যবসায়ীদেরকে গালাগালি করে টাকা নিয়ে চলে যাচ্ছে, হ্যান্ড ওভার দিতে পারে, আমি চ্যালেঞ্জে বলতেছি, যেই কয়জন রিপোর্টেড ডেভেলপার আমরা যারা বসে আছি, আপনি আমার নাসির ভাই যারা আছে, আপনি একজনের একটা বের করেন তো যে আমরা টাইমলি হ্যান্ড ওভার করিনি, কারো 10 টাকা নিয়ে আমরা 22 সালে বলে 23 সালে দিচ্ছি, নো, আমরা 6 মাস গ্রেস পিরিয়ডে ওর মধ্যেই আমরা দিয়ে দিই, কারণ আমরা ব্যবসা করতে আসছি। কারা করে এই কাজগুলো, কেন এই সেক্টরটাকে বাইরে এইসব খারাপ খারাপ কথা বলে আমাদেরকে এই সেক্টরটাকে আজকে মাফিয়া আমাদেরকে আজকে
মানে খারাপ খারাপ কথা বলে ডেভেলপারদের, এদের জন্যই। এই যে যারা শেয়ারে গেছে, আমি আশ্চর্য হয়ে গেলাম এটা নিয়ে। আমি আমাদের বর্তমান রিহাবের প্রেসিডেন্টকে আমি প্রশ্ন করছি, ওয়াহিদ ভাইকে, ভাই এটা কেন এরকম হচ্ছে? ওরা অ্যাড দিচ্ছে, আমাদের গ্রুপ আছে রিয়েল এস্টেটের গ্রুপ, ওগুলোর মধ্যে ওরা দিচ্ছে, হয়তো তাকায় থেকে আমরা দেখতেছি সবাই বড় বড় লিডার, সবাই ক্ষমতার ইয়ে করে, কিন্তু কাজের জায়গায় কেউ করে না। আরে ভাই, আপনি গোড়ায় কেটে গাছে পানি দিয়ে লাভ নাকি? লাভ আছে নাকি?